হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে, যদি আপনার ভাগ্যের চমৎকার আর্থিক উন্নতি করতে চান, পরিবারের সর্বদা সুখ মঙ্গলে ভরে রাখতে চান, তাহলে বিশেষ করে আপনারা অবশ্যই এই ক্রিয়াকলাপটি করবে। বিশেষ করে তুলসী তলায় এই 4টি জিনিস রেখে যদি আপনারা হাতে পরিধান করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। যেহেতু শ্রীমতী তুলসী দেবী হলেন শ্রীকৃষ্ণের অন্যতম শ্রেষ্ঠ ভক্ত, ভক্তির পথে অগ্রসর হতে হলে তুলসী দেবীর কৃপা লাভের গুরুত্বের ওপর সকল ধর্মগ্রন্থ জোর দেওয়া হয়। যেহেতু স্কন্দ পুরাণে বলা হয়েছে, তুলসী সর্বক্ষেত্রে শুভ। কেবল দর্শন করলে, কেবল স্পর্শ করলে, কেবল স্মরণ করলে, আর কেবল প্রার্থনা করলে, আর কেবল প্রণাম করলে, অথবা কেবল এই বৃক্ষরোপণ করলে সর্বদা শুভ লাভ হয়ে থাকে। তাই অবশ্যই বিশেষ করে আপনারা চিরকালে বৈকুণ্ঠ জগতে লাভ করতে চাইলে এই তুলসী বৃক্ষের সংস্পর্শে অবশ্যই আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে, বিশেষ করে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করতে চাইলে, বিশেষ করে এই ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই আজকের দিনে সকল ভক্তরা করবেন। দেখবেন শ্রীমতী তুলসী দেবীর কৃপায় আপনার পরিবারের সুখ ভরে থাকবে, ভাগ্যের চমৎকার হবে এবং ভাগ্যের সর্বদাই মঙ্গল হবে শ্রী বিষ্ণুর কৃপায়। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। তুলসী গাছকে হিন্দু ধর্মের অত্যন্ত পূজনীয় বলেই মনে করা হয়। কথিত আছে, যে বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়িতে লক্ষ্মীর বাস হয়, আর যে বাড়িতে তুলসী গাছ থাকে না সে বাড়িতে লক্ষ্মীর আবাস স্থান হয় না। সে বাড়িতে সর্বদা অমঙ্গল, আর্থিক সংকট, কলহ, বিবাদ, অশান্তি লেগেই থাকে। হিন্দু ধর্মের তুলসী গাছের অনেক গুরুত্ব রয়েছে। এই গাছটি দেবতার মতো, কারণ তুলসীকে দেবী লক্ষ্মী অর্থাৎ সম্পদের দেবীর মর্যাদা দেওয়া হয়েছে। স্পষ্টতই আপনার জীবনে যদি কোনো আর্থিক সমস্যা চলছে, তবে দেবী লক্ষ্মীর রূপে তুলসী গাছের পুজো করে এবং তুলসী সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করলে আপনি অবশ্যই উপকৃত হবেন। বিশেষ করে মনে রাখতে হবে, যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে, তাহলে অবশ্যই বৃহস্পতিবার, শুক্রবার, বুধবার এই 3টি দিনে অবশ্যই আপনারা বাড়িতে তুলসী গাছ নিয়ে আসুন। তুলসী গাছ এনে তা অবশ্যই আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে মুখ করে তা অবশ্যই লাগান। এতে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। বিশেষ করে বাড়িতে সর্বদা লক্ষ্মীর আবাস অবশ্যই হবে। শাস্ত্র মতে আপনারা যে কোনো বৃহস্পতিবার বাড়িতে তুলসী গাছ এনে লাগাতে পারেন। যেহেতু বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর দিন এবং শ্রী বিষ্ণু রূপে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তুলসী খুবই প্রিয়। ভুল করেও বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ রাখা উচিত নয়। এই দিকটি পূর্বপুরুষের এবং এখানে তুলসী গাছ রাখলে প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতির সংকট দেখা দিতে পারে। তাই বিশেষ সতর্ক থাকবেন। আর বিশেষ করে অবশ্যই মনে রাখতে হবে, ঘরের বারান্দা, জানলা এবং ছাদে তুলসী গাছ রাখতে পারেন, তবে বাস্তুশাস্ত্রের যে নির্দেশনা দেওয়া রয়েছে তা অবশ্যই মাথায় রাখবেন। বিশেষ করে আপনারা উত্তর পূর্ব বা পূর্ব দিকের মুখ করে অবশ্যই তুলসী গাছটি রাখতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এবং বিশেষ করে মনে রাখবেন, যে বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়িতে অবশ্যই মাতা দেবী সম্পদের লক্ষ্মী বসবাস করে। আর যে তুলসী গাছের বাড়ির প্রায় সকলেই জল নিবেদন করে, বেশি জল দিলে তুলসী গাছের শিকড় নষ্ট হয়ে যেতে পারে। তা অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন, বেশি করে জল দিবেন না। হ্যাঁ, তুলসী গাছ খুব বেশি জল পছন্দ করে না, তাই তুলসী গাছে জল দেওয়ার সময় খেয়াল রাখবেন, যতটুকুর প্রয়োজন ততটুকু জল দেবেন। বাড়ির সকল সদস্য যদি তুলসী তলায় জল নিবেদন করতে চান, তাহলে অবশ্যই অল্প অল্প করে আপনাদেরকে জল নিবেদন করতে হবে। আর বিশেষ করে মনে রাখবেন, যদি আপনারা এই দিনগুলোতে তুলসী তলায় জল অর্পণ করেন, তাহলে পরিবারের অমঙ্গল, দুর্ভাগ্য এবং আর্থিক সংকট দেখা দিতে পারে। বিশেষ করে মনে রাখবেন, এই সময় তুলসীর তলায় জল দেওয়া বা তুলসী গাছের পাতা ছেঁড়া থেকে বিরত থাকতে হবে। একাদশী, রবিবার, সূর্য বা চন্দ্রগ্রহণের সময় তুলসী পাতা তোলা এড়িয়ে চলা উচিত। তুলসী পাতা কখনোই রাতে ছেঁড়া উচিত নয় এবং এই শুভ দিনগুলোতে আপনারা কখনোই তুলসী তলায় জল অর্পণ করবেন না। সেই বিষয়টি আপনারা অবশ্যই মনে রাখবেন। আর অবশ্যই তুলসী সংক্রান্ত কি কি কাজ পরিবারে করলে পরিবারের সর্বদা সুখ সমৃদ্ধি এবং মঙ্গলে ভরে থাকবে, আপনার ভাগ্যের চমৎকার আর্থিক লাভ হতে পারে। তাই এই বিষয়টি আপনারা অবশ্যই একটিবার হলেও করবেন এই শুভ দিনগুলোতে। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার পরিবারের যদি অমঙ্গল, আর্থিক সংকট থাকে, অবশ্যই প্রতিদিন তুলসী পুজো করুন। প্রতিদিন তুলসী পুজো করলে কোনো ব্যক্তির কুণ্ডলীর গ্রহ দোষ দূর হয়
এছাড়াও তুলসী গাছ ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছের গুরুত্ব অনেকটাই রয়েছে। কথিত আছে, বাড়িতে তুলসী গাছ লাগিয়ে পুজো করলে নেতিবাচক চলে যায় এবং ইতিবাচক শক্তি আসে। হিন্দু ধর্মের তুলসী গাছকে লাল রঙের কলব বাঁধার অনেক গুরুত্ব রয়েছে। লাল রঙকে শুভর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বাড়িতে অবশ্যই পুজোর সময় তুলসী গাছে লাল সুতো বেঁধে রাখলে আর্থিক সমস্যা দূর হয় এবং আর্থিক সংকট দূর হয়। এর সঙ্গে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে থাকে সেই পরিবারে। অবশ্যই তুলসী গাছে পুজো দেওয়ার সময় আপনারা লাল রঙের সুতো অবশ্যই বাঁধবেন এবং সেই সুতোটি ভগবান বিষ্ণুর চরণে রেখে তা অবশ্যই আপনার হাতে পরিধান করতে পারেন। এইভাবে করলে আপনার ভাগ্যের চমৎকার আর্থিক উন্নতি হবে এবং বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। অন্যদিকে প্রতিদিন তুলসী গাছে জল নিবেদনের পর সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখলে ঘরে সুখ, শান্তি এবং সম্পদের অভাব হয় না। এই পদ্ধতিতে তুলসী মায়ের পুজো করুন। সকালে স্নান ইত্যাদি থেকে অবসর নেওয়ার পর একটি পাত্রে জল নিয়ে তুলসীতে অর্পণ করুন। তারপর গাছে লাল সিঁদুর এবং হলুদ লাগাবেন। এরপর অন্তত 3 বার প্রদক্ষিণ করবেন এবং প্রদক্ষিণ করার সময় ফুল নিবেদন করবেন। এরপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তুলসীতে বেঁধে দিন। এর ফলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। ভাগ্যের অবশ্যই চমৎকার উন্নতি হতে পারে আপনাদের দৈনন্দিন জীবনে। এছাড়াও আপনারা অবশ্যই বাড়িতে তুলসী গাছে জল অর্পণ করার সময় আপনারা আখের রস নিবেদন করতে পারেন। তুলসী গাছকে সবচেয়ে শুভ এবং পবিত্র বলে মনে করা হয়েছে, তাই পুজোর সময় আখের রস নিবেদন করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এছাড়াও কাঁচা দুধ নিবেদন করতে পারেন। পুজো করার সময় তুলসীকে কাঁচা দুধ নিবেদন করলে তা আরও শুভ হতে পারে আপনাদের জন্য। এমন প্রতিকার করলে দেবী লক্ষ্মী ভক্তের উপর তুষ্ট হয়ে থাকেন। হিন্দু ধর্মের অনেক পবিত্র জিনিসের প্রতি শ্রদ্ধা রয়েছে। এর মধ্যে রয়েছে পবিত্র তুলসী গাছ, যা হিন্দু দেবী তুলসীর দেবীর শারীরিক প্রকাশ। তাকে লক্ষ্মী দেবীর অবতার হিসেবে পুজো করা হয়। হিন্দু ধর্মের তুলসী গাছের অনেক গুরুত্ব রয়েছে, যেগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো। এটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তিনি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই কারণে লোকেরা ভগবান বিষ্ণু এবং তার অবতার ভগবান কৃষ্ণের পবিত্র তুলসী পাতার নিবেদন করে পুজো করা হয়ে থাকে। যখন আপনারা তুলসী তলায় জল নিবেদন করবেন, এই মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন 3 বার। মন্ত্রটি হলো, মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরা নিত্যম তুলসী স্তম নমস্তুতে। উচ্চারণে অবশ্যই আপনারা মিস্টেক করবেন না, সেই উচ্চারণটি শুদ্ধ হতে হবে। আপনাদের সাথে সেই মন্ত্রটি অবশ্যই ডিসক্রিপশনে তুলে ধরা হবে। এই মন্ত্রটি অবশ্যই যখন তুলসীকে জল নিবেদন করবেন, এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন 3 বার। স্কন্দ পুরাণ অনুসারে তুলসী হলেন ভগবান বিষ্ণুর সবচেয়ে শুদ্ধতম ভক্ত এবং তিনি তার পাদপদ্মে চিরকাল বাস করেন। তিনি পৃথিবীতে একটি উদ্ভিদ রূপ ধারণ করেছিলেন, যাতে বদ্ধ আত্মার তার সেবার মাধ্যমে কৃষ্ণের সাথে সংযোগ স্থাপন সুযোগ পান। তুলসী দেবীর উপাসনা কেবল প্রতীক নয়, এটি পরমেশ্বর ভগবানের প্রতি সরাসরি ভক্তিমূলক সেবা। স্কন্দ পুরাণে তুলসী দেবীর আবির্ভাবের গল্পটি উল্লেখ করা হয়েছে। সেই গল্পটি আপনাদের সাথে অবশ্যই তুলে ধরালো, অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। অবশ্যই পৌরাণিক গল্পটি আপনাদেরকে শ্রবণ করতে হবে যদি আপনারা ভাগ্যের চমৎকার উন্নতি লাভ করতে চান। তো নারদমুনি পৃথ মহারাজকে বললেন, হে রাজন, আপনার প্রশ্নের উত্তরে তুলসী দেবীর আবির্ভাব সম্পর্কে বর্ণনা করব। এক সময় দেবরাজ ইন্দ্র দেবগণকে নিয়ে কৈলাসে শিবের দর্শনে গমন করলেন। দেবরাজ ইন্দ্র শিবের গৃহ সমীপে এক পুরুষকে দর্শন করে শিবের কথা জিজ্ঞাসা করেন। ইন্দ্র বারবার জিজ্ঞাসা করলেন, সেই পুরুষ কোনো উত্তর দিলেন না। ইন্দ্র ক্রুদ্ধ হয়ে তাকে বজ্র দ্বারা প্রহার করলেন, কিন্তু প্রহারে সেই পুরুষের কিছুই হলো না, বরং বজ্র ভস্মীভূত হলো। এরপর রুদ্র, সিংহ, তেজ সমস্তই যেন প্রজ্বলিত করলেন। এই রূপ দর্শন করে বৃহস্পতি দেবরাজ ইন্দ্রকে সত্তর ভূমিতে পতিত হয়ে দণ্ডবাদ প্রণাম করলেন। বৃহস্পতি রুদ্রকে স্তব করে তাকে শান্ত করলেন। বৃহস্পতি বললেন, হে দেব, আপনি শরণাগত ইন্দ্রকে রক্ষা করুন। আপনার ললাট নেত্র সমুৎপন্ন অনল প্রশমিত করুন। শিব অনল রাশি প্রশমিত না করে তার সমুদ্র নিক্ষেপ করেন, যাতে ইন্দ্রের কোনো পীড়া না জন্মে। এই অনল সাগরে পতিত হওয়া মাত্রই বালক রূপে প্রাপ্ত হয়ে রোদন করতে লাগলো। রোদন ধবনীতে ধরণী কম্পিত হতে লাগলো। ভীষণ রোদন ধবনী শ্রবণ করে ব্রহ্মা সেখানে আসেন। সমুদ্রের বালককে ক্রোড়ে করে এসে ব্রহ্মাকে বললেন, হে বালক আমার পুত্র, আপনি এর জাতকর্ম সম্পাদন করুন। সমুদ্র এই রূপ বললে সেই পুত্র ব্রহ্মাকে ভ্রু মধ্যে ধারণ পূর্ব কম্পিত হলো। তখন ব্রহ্মাও কম্পিত হলে
তার নয়নদয় হতে জলে পতিত হলো। ব্রহ্মা বললেন, এই বালক আমার নয়ন জল নেত্রদয়ে ধারণ করেছে। এই বালক জল অন্ধর নামে বিখ্যাত হবে। জলরন্ধ্র রুদ্র ভিন্ন অন্যয় অবাধ্য হবে। পরে জলরন্ধ্র কাল নেমে কন্যা বৃন্দাকে পত্নী রূপ লাভ করবেন এবং পৃথিবী শাসন করবেন। তবে বৃন্দার ভক্তির কারণে তিনি তাকে হত্যা করতে পারেননি। সেই মুহূর্তে ভগবান বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধারণ করে এবং তার স্ত্রী বৃন্দার সামনে উপস্থিত হয়ে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। যখন তিনি তার স্বামীকে আরও শক্তি দেওয়ার পুনরায় বিবাহের জন্য একটি অনুষ্ঠিত প্রস্তুতি নিচ্ছিলেন, ভগবান বিষ্ণুকে স্বামী ভেবেই তিনি তাকে বিয়ে করেন এবং এতে তার স্বামীর প্রতি তার ভক্তি ভেঙে যায়। যাই হোক, যখন তিনি বুঝতে পারেন যে এটি শঙ্খচূড় নয় বরং ভগবান বিষ্ণু, তখন তিনি তাকে পাথরে পরিণত হওয়ার অভিশাপ দেন। ভগবান বিষ্ণু এই অভিশাপ গ্রহণ করে গণ্ডকী নদীর কাছে শালিগ্রামে শিলার রূপ ধারণ করেন। তিনি বৃন্দকে বর দেন যে তিনি তুলসী গাছ হিসেবে অবতারিত হবেন এবং সকলেই দ্বার পূজিত হবেন। তিনি তাকে আশীর্বাদ করে বললেন যে তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর কোনো পুজো সম্পন্ন হবে না এবং তার বিবাহ হবে শালগ্রাম শিলার সাথে, যা তার উদ্ভিদের রূপ। এই কারণে প্রত্যেক কার্তিক মাসের একাদশীতে তুলসী বিবাহ অত্যন্ত ভক্তির সাথে পালিত হয়ে থাকে। অবশ্যই আপনাদের সাথে সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো যে তুলসী সংক্রান্ত কোন কোন কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং ভাগ্যের চমৎকার আর্থিক উন্নতি ঘটবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।